বর্তমানে ক্রিকেট পাড়ার অন্যতম আলোচিত খবর হার্দিক পান্ডিয়া। আমরা সকলে জানি উনি মুম্বাইকে আলবিদা বলে দিয়েছেন, কিন্তু পরবর্তী সিজনে তিনি কোন দলে যাবেন সেটা নিয়ে কিন্তু এখন ক্রিকেট পাড়া একদম গরম। গুঞ্জন শোনা যাইতেছে একদিকে কলকাতা নাইট রাইডার্স, অন্যদিকে চেন্নাই সুপার কিংস, এই দুইটা দল হার্দিক পান্ডিয়াকে নিতে বিশেষভাবে আগ্রহী। তবে তারা কাকে দিয়ে এই প্লেয়ারকে নিতে পারে? আপনি যদি খেয়াল করে দেখেন, গত বছর স্যানজোকে ডিল করা হয়েছিল। যখন স্যানজোকে রাজস্থান থেকে চেন্নাই নিয়ে এসেছিল, তখন কিন্তু একদিকে তারা রবীন্দ্র জাদেজাকে দিয়েছিল, এমনকি একজন অলরাউন্ডার স্যাম কারনকে দিয়েছিল। এটা কিন্তু একটা পাগলামি ডিল হয়েছিল। আপনি যদি অন্যদিকে হার্দিক পান্ডিয়ার বিষয়টা খেয়াল করে দেখেন, যে ব্যক্তি একসাথে ব্যাট করতে পারতেছে, একসাথে বল করতে পারতেছে, এমনকি ইন্ডিয়ার অন্যতম সেরা প্লেয়ার, আপনি যখন তাকে নেবেন তখন কিন্তু অন্যতম সেরা দুটা প্লেয়ারকে আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন যে না, টাকার বিনিময়ে আপনি মুম্বাই থেকে ভালো প্লেয়ার নিয়ে আসবেন, সেটা কিন্তু আপনাকে চিন্তাই করতে পারবেন, কিন্তু বাস্তবে সেটা আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন মুম্বাই দলে বর্তমানে কি প্রয়োজন। বিশেষ করে যদি আপনি বোলিং এ খেয়াল করে দেখেন, মুম্বাইয়ের কিন্তু একজন ভালো বলার প্রয়োজন। কি কারণে? শুধুমাত্র জাসপ্রীত বুমরা একা কিন্তু একটা প্রান্ত আগলে ধরে রাখতে পারতেছেন, কিন্তু অন্য প্রান্ত থেকে যদি তাকে সহযোগিতা করার মতো ভালো বলার না থাকে, সেটা নতুন বলে হতে পারে কিংবা ডেথ বোলিং হতে পারে, তখন কিন্তু মুম্বাই ভালো কিছু করতে পারতেছে না। বিশেষ করে এই সিজনে যে ব্যর্থতাগুলো হয়েছে, একটু যদি খেয়াল করে দেখেন, ট্রেন্ট বোল্ট অনেক শখ করে কিন্তু তাকে কিন্তু এবার নিলাম থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু 36 বছর বয়সে ভালো কিছু করতে পারে নাই। বয়স কিন্তু ম্যাটার করে, পেস বোলিং এর ক্ষেত্রে বয়স ম্যাটার করে। অন্যদিকে দীপক চাহার, তার মাঝখানে এত পরিমাণ ইনজুরি আছেন ভাই, বলার বাইরে। তার মানে কি, ডেট ওভার মাল হয়ে গেছেন। অন্যদিকে শার্দুল ঠাকুর, তাকেও কিন্তু গত বছর ট্রেড করে নিয়ে আসা হয়েছিল তার ছেলে সচিনের পুত্র অর্জুন তেন্ডুলকারের বিনিময়ে, কিন্তু তিনিও কিন্তু ফেলিওর। অন্যদিকে অশ্বিনী কুমার, আমরা কিন্তু সকলেই মনে করেছিলাম তিনি ভবিষ্যতের আরেকটা জাসপ্রীত বুমরা হতে পারবেন, কিন্তু প্রথম ম্যাচে 4 উইকেট নেওয়ার পরে তিনি যে কোথায় হারাই গেলেন সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। আপনি যদি স্পিন ডিপার্টমেন্টে আসেন, মায়াক মার্কান্ডে কিন্তু ওই ধরনের ভালো বোলিং করতে পারে নাই। এমনকি মিচেল সেন্টার, উনিও কিন্তু মানে ব্যর্থতার কাতারেই পড়েন। এক ম্যাচে 2 ম্যাচে একটু ভালো বোলিং করতে পারছেন, এছাড়া তেমন উল্লেখযোগ্য কিন্তু ব্যাটিং বোলিং করতে পারে নাই। তার মানে কি, আপনি যদি মুম্বাইয়ের দিকে দেখেন, টপ 6 ব্যাট করতে পারেন এমন একজন ব্যাটসম্যান দরকার, এমনকি নিচের দিকে ভালো বোলিং করতে পারেন এমন একজন বলার দরকার। তার মানে আপনাকে জেনুইন একজন বলার দিতে হবে, জেনুইন একজন ব্যাটসম্যান দিতে হবে, তাইলে কেবলমাত্র আপনি মুম্বাই থেকে হার্দিক পান্ডিয়াকে নিতে পারবেন। এই ধরনের অফার নিয়ে কারা বসে আছে? আপনি যদি কলকাতা যেহেতু এখন মরিয়া হয়ে আছে, তার কিন্তু ক্যামেরন গ্রিনকে দিতে পারে, কিন্তু ক্যামেরন গ্রিন আগামী সিজনকে অ্যাভেলেবেল থাকবেন? যে পরিমাণ অ্যাশেজের চাপ আছে, এমনকি সামনে বিশ্বকাপ, আমার তো মনে হচ্ছে না যে ক্যামেরন গ্রিন খেলতে পারবেন। যদি ক্যামেরন গ্রিনকে দিয়ে না হয়, শুধুমাত্র একজনকে দিতে হবেই না, তাহলে কলকাতা তার সাথে আর কাকে দিতে পারে? ক্যামেরন গ্রিন তো এমনিতে চাপটা থেকে বাদ, তাহলে কি রিঙ্কু সিংকে দিতে পারবে? রিঙ্কু সিং কি মুম্বাইয়ের দলে ফিট? আপনি খেয়াল করে দেখেন, এই দলে যদি আপনি 6 নম্বর পজিশনে রিঙ্কু সিংকে খেলান, তাহলে তিলক বর্মা কিন্তু আছে। তিলক বর্মা, রিঙ্কু সিং দুজন কিন্তু মোটামুটি একই সিমিলার ক্যাটাগরি হয়ে যাচ্ছে। মুম্বাই কিন্তু সেটা চাইবে না। তাহলে অন্যদিকে যদি আপনি বোলিং এর দিকে আসেন, পাতিরানাকে দিয়ে কি হবে? পাতিরানা কিন্তু ইনজুরির কবলে পড়েছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, গত সিজনে তিনি খেলতেই পারেন নাই। এখন মুম্বাইকে এত বড় রিস্ক নেবে যে আমরা ইনজুরি কবলে পড়ে আছে এমন একজন প্লেয়ারকে নিব? আবার যদি কলকাতা এই ধরনের অফার দেয়, আমরা বরুণ চক্রবর্তীকে দিতে চাই, সে সাথে রিঙ্কুকে দিতে চাই, তাহলে হয়তোবা এটা একটা ভালো ডিল হইতে পারে। কিংবা যদি হার্ষিত রানাকে দিতে চাই, সে সাথে রিঙ্কু সিং, তাহলে একটা ভালো ডিল হইতে পারে। অন্য কোনো প্লেয়ার আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি বলেন রামানদীপ সিং কিংবা আর যারা আছে, যে ধরনের ব্যাটার আছে, আমি মনে করতেছি না যে কলকাতা ওই ধরনের প্লেয়ার দিয়ে অন্তত হার্দিক পান্ডিয়াকে তাদের দলে আনতে পারবে। আপনি অন্যদিকে যদি আপনি চেন্নাইয়ের দিকে দেখেন, চেন্নাই কিন্তু তাকে আনতে মরিয়া। কি কারণে? চেন্নাই দলে যদি হার্দিক পান্ডিয়া আসতে পারেন, শুধুমাত্র চেন্নাই দলে না, আপনি বিশ্বের যে কোনো দলে, একটা আন্তর্জাতিক দল বলেন, একটা আইপিএল দল বলেন, সকল দলে কিন্তু যে কোনো পজিশনে হার্দিক পান্ডিয়া ফিট, এনিডে। তো আপনি যদি হার্দিক পান্ডিয়াকে আনতে চান, তাহলে কিন্তু বড় দুটো প্লেয়ার দিতে হবে। এখন বড় প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু যেহেতু তাদের বলার প্রয়োজন, বলারের ক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু আপনাকে খলিল আহমেদের দিকে আপনি দেখতে পারতেছেন। চেন্নাই থেকে কিন্তু খলিল আহমেদ একজন ভালো বলার হতে পারেন। কি কারণে? আপনি যদি খেয়াল করে দেখেন, মুম্বাই কিন্তু সবসময় বামাতে একজন বলারের প্রতি দুর্বল, সেটা দেশি বলার হতে পারে, বামাতে বল বা বিদেশি বলার হতে পারে। আপনি খেয়াল করে দেখেন, বর্তমানে ট্রেন্ট বোল্ট ছিল, এর আগে আরো 2 একজন বলার ছিল, তারা কিন্তু বামাতে বলার ছিল। এখন ব্যারন ছিল, ম্যাকলাগেন ছিলেন, তারা কিন্তু এক এক সময় এক এক বলার দিয়ে তারা বোলিং করাতে পারতেন। যদি কোনো কারণে শিবম দুবের সাথে যদি খলিল আহমেদকে দেওয়া হয়, তাহলে হয়তোবা এটা একটা গুড ডিল হইতে পারে। তবে চেন্নাইকে রাজি হবে। অন্যদিকে যদি ব্র্যাভিসকে দেওয়া হয়, ব্র্যাভিসও কিন্তু একটা ভালো ব্যাটসম্যান, একটা সময় কিন্তু ব্র্যাভিস কিন্তু মুম্বাইতে ছিলেন। এখন ব্র্যাভিসের সাথে যদি খলিলকে দেওয়া হয়, তাহলে কি মুম্বাই মানবে? তবে কিছু পাগলামি ডিলও কিন্তু হইতে পারে। কি রকম? আপনি যদি খেয়াল করে দেখেন, যদি রাজস্থান মনে করে যে না, আমাদের হার্দিক পান্ডিয়াকে প্রয়োজন, তখন রাজস্থান কি অফার করতে পারে, বা রাজস্থানের কাছ থেকে মুম্বাই কি যেতে পারে? এই ধরনের ক্ষেত্রে অবশ্যই ভূয়সী বংশী এমন একটা নাম
এই প্লেয়ারকে কিন্তু কেউ ছাড়তে চাইবে না। কারণটা কি, তিনি সবচাইতে আলোচিত ক্রিকেটার বর্তমানে ভারতের মাঝখানে। তবে যদি কোনো কারণে মুম্বাই যদি বলে আমাকে জয়সওয়ালকে ছেড়ে দাও, এমনকি জফরা আর্চারকে ছেড়ে দাও, তখন কি করতে পারে? কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু অত্যন্ত বড় নাম, এটা কিন্তু হইতে পারে। আপনি আকাশ কুসুম চিন্তা করতে পারবেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, তবে আইপিএলকে আমি বলি ইম্পসিবল প্রিমিয়ার লিগ, মানে সকল কিছু এখানে সম্ভব। অন্যদিকে যদি লখনৌ সুপার জায়ান্টস, যে দলটার কাছে একজন ভালো লিডার খুবই প্রয়োজন, কারণটা কি আমরা সকলেই জানি লখনৌ থেকে কিন্তু এবছর ঋষভ পান্ত চলে যাবে। ঋষভ পান্ত এত নামি দামি ক্রিকেটার, এত দাম দিয়ে তাকে কেনা হয়েছিল, কোনো ধরনের পারফরমেন্স নাই, অ্যাজ এ লিডার তিনি ব্যর্থ, অ্যাজ এ ব্যাটসম্যান তিনি ব্যর্থ। তবে তিনি কি ক্যাপ্টেন্সি নিতে চাইবেন? কারণটা কি, লখনৌতে কিন্তু একটা প্রবলেম আছে। আমরা সকলে জানি কেএল রাহুল অ্যাজ এ ক্যাপ্টেন কোন ধরনের লাঞ্ছিত হয়েছিলেন, এমনকি এই প্লেয়ারটাও কিন্তু ভালো খেলতে পারতেছেন না, ঋষভ পান্তের কথা বলতেছি। তবে যদি লখনৌ চায়, লখনৌর কাছে কিন্তু অপশন আছে। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, যদি জশ ইংলিশকে তারা দিতে পারে, সেই সাথে প্রিন্স ইয়াদব কিংবা আবেশ খান কিংবা যদি মহসিন খান, লখনৌর কাছে কিন্তু বেশ কয়েকটা বলার আছে, এটা একটা ভালো ডিল হইতে পারে। যদি তারা মনে করে যে এখান থেকে যদি প্রিন্স ইয়াদবকে তারা নিতে পারে, এমনকি জশ ইংলিশের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যানকে নিতে পারে, তাহলে কিন্তু মুম্বাইয়ের জন্য একটা ভালো ডিল হইতে পারে। সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, সেটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতেছে। গুজরাট কি কোনোভাবে হার্দিক পান্ডিয়াকে আবার ফেরত নিতে পারবে? যদি হার্দিক পান্ডিয়াকে নিতে চায়, তখন কোন কোন প্লেয়ারকে তারা অফার করতে পারে? আমার কাছে মনে হচ্ছে বোলিং এর ক্ষেত্রে বিশেষ করে মোহাম্মদ সিরাজ আছেন, রাবাডা রয়েছেন, গুরনুর ব্রাড রয়েছেন, এগুলো অপশন আছে। কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান আমি কিন্তু ওই ধরনের কোনো ব্যাটসম্যান দেখতে পাচ্ছি না। যদি আপনি সাই সুদর্শনের কথা বলেন, তবে সাই সুদর্শনের মতো বড় ব্যাটসম্যানকে তারা দিতে রাজি হবে না। কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান আমার চোখে পড়তেছে না। গ্ল্যান ফিলিপসকে দিয়ে চলবে কিনা আমার মনে হচ্ছে না। কিন্তু আবার যদি আপনি খেয়াল করে দেখেন, গত আইপিএলে যে দুর্দান্ত বোলিং করতে পারছে জেসন হোল্ডার, এটা একটা ভালো অপশন হতে পারে। তবে কার সাথে যে কার ম্যাচ আপ খাবে, এই একটা ট্রেডিং, মানে একদল জিতবে একদল হারবে। আপনি বলতে পারবেন না যে 100% গ্যারান্টি দিয়ে মুম্বাই 100% জয়লাভ করবে, মানে ট্রেডিং এ আপনি জিতবে আবার অন্য দল হারবে, এটা কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। অন্যদিকে যদি আপনি খেয়াল করে দেখেন, দিল্লি একটা ভালো অপশন হতে পারে। কি কারণে, দিল্লি থেকে যদি অক্ষর প্যাটেলের সাথে যদি লুঙ্গি ইঙ্গিরিকে তারা ছেড়ে দিতে পারে, এটা একটা গুড ডিল হতে পারে দিল্লির জন্য। কারণ কি, দিল্লি কিন্তু ভালো করতে পারতেছে না। যদি কোনো কারণে অক্ষর প্যাটেলকে ওইদিকে ছেড়ে দেওয়া হয়, কারণ তাদের একজন স্পিনার দরকার, এমনকি লুঙ্গি ইঙ্গিরি একজন প্রিমিয়াম বলার, তাহলে কিন্তু একটা ভালো ডিল হতে পারে। কিন্তু তারা কি ছাড়বে? অন্যদিকে কিন্তু আরো অপশন রয়েছে। তবে মিচেল স্টার্ক, আমি মনে প্রাণে বিশ্বাস করি দিল্লি মিচেল স্টার্ককে ছাড়বে না, কিন্তু মিচেল স্টার্ক আগামী সিজনে অ্যাভেলেবলও থাকবে না। এমনকি স্টাফস কিন্তু একজন ভালো ব্যাটসম্যান। তবে দেখা যাক কোন ধরনের অ্যাকশন তারা নিতে পারে, কোন দলের বেশি ডেসপারেট, কোন দলের বেশি প্রয়োজন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে কলকাতার বেশি প্রয়োজন। কিন্তু কলকাতার বেশি প্রয়োজন হলে কি হবে, কলকাতার কাছে অফার করার মতো কারা কারা আছে? মার্কি প্লেয়ার কিন্তু চলে যাবে দুইটা, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আমি যে আগেই বলেছিলাম, এটা একটা পাগলের খেলা হতে পারে এই ট্রেডিংটা। কে যে জিতবে কে যে হারবে সেটা অগ্নি বলা যাচ্ছে না। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যারাই নিবে এটা একটা গুড বাই হবে। কারণটা কি, হার্দিক পান্ডিয়া ওয়ান অ্যান্ড অনলি, মাত্র এক পিস। সমগ্র ভারতে একজন, সমগ্র ক্রিকেট বিশ্বে আপনি হার্দিক পান্ডিয়া বিকল্প আপনি একজন খুঁজে পাবেন না। তবে তার মতো প্লেয়ারকে যদি আপনি দলে নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 1 থেকে 2 জন ভালো মানের প্লেয়ারকে বিসর্জন দিতে হবে। সেটা মাইনেই কিন্তু আপনাকে সামনে আগাইতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।